বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী বন্ধুরা ডিমলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ঝড় বৃষ্টির মধ্যেও আমরা এসে প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জানব ভলিবলের একটি আইন। কত নম্বর আইন? সার্ভিস। সার্ভিস কত নম্বর আইন? 13 নম্বর আইন। এই আইনটা খুব গুরুত্বপূর্ণ। এই আইনে খেলাটা চালু হয়, আবার এই আইনে খেলা বন্ধ হয়। তো 13 নম্বর আইন ভলিবলে সার্ভিস। ভলিবলের আইন কয়টা? 28টা। আমরা এখন কত নম্বর আইন নিয়ে কথা বলবো? 13 নম্বর আইন নিয়ে কথা বলবো। 13 নম্বর আইনে সার্ভিস কিভাবে করতে হয়, কখন করব, সার্ভিস কী কী কারণে সার্ভিস ফল্ট হয়, বা বিপক্ষ দল কিভাবে সার্ভিস লাভ করবে, আমরা এই দিক থেকে আজকে খেয়াল করব। তার আগে বলের একটু পরিচিতি আমরা জানব। বল কয় নম্বর আইন? 3 নম্বর আইন। বলের সার্ভিস করতে গেলাম, সার্ভিসে বলটা ঠিক আছে কি না একটু দেখে নিতে হবে। বল কয় নম্বর আইন? 3 নম্বর আইন। ভলিবল 3 নম্বর আইন। এখন ভলিবলের একটু ব্যতিক্রম আছে। মেয়েদের জন্য কালারের পরিবর্তন, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। মেয়েদের কালারটা আগে আমি বলি। ভলিবলের রং মূলত 3টা হয়। 3টা ভলিবলের রং, 3টা সাদা এবং হলুদ কমন। সাদা এবং হলুদ কমন। মেয়েদের জন্য লাল, ছেলেদের জন্য হবে নীল। ছেলেদের জন্য নীল, সাদা এবং হলুদ। মেয়েদের জন্য হলুদ, সাদা এবং লাল। তাহলে আপনারা বলেন তো এই বলটা বর্তমান কার জন্য? ছেলেদের জন্য। তাই বলে মেয়েরা খেলতে পারবে না? পারবে। আইডেন্টিফাই করার জন্য এটা কালার চেঞ্জ করা হয়েছে, যে এটা কী খেলা চলতেছে আমরা দেখে যেন বুঝতে পারি, বল দেখে, যেটা ছেলেদের খেলা হচ্ছে না মেয়েদের খেলা হচ্ছে। ঠিক আছে? তো ভলিবল খেলার 3 নম্বর আইন বল। বলে এখন ওজন কতটুকু থাকবে এটা জেনে তারপর তো আমরা সার্ভিসে যাব। ওজন বেশি হলে হাতে লাগবে, কম হলেও হাতে লাগবে। বলের ওজন কত হবে আমি বলে দেই। 0.30 থেকে 0.325 কেজি। আমি আবার বলি 0.30 থেকে 0.325 কেজি। এটা বলের ওজন এর মধ্যে হতে হবে। আর বলের পরিধি হবে 65 থেকে 67 সেন্টিমিটার। বলের পরিধি 65 থেকে 67 সেন্টিমিটার। দেখে মনে হচ্ছে যে বলটা পরিধিটা বেশি মনে হচ্ছে, ফুলে গেছে, বলটা অনুপযোগী মনে হচ্ছে, তখন বলটা আমরা প্রয়োজনে টেপ দিয়ে মেপে দেখব যে বলটার পরিধি 70-এর বেশি চলে গেছে কিনা। এই জিনিসটা আমরা খেয়াল করব। যারা এক্সপার্ট খেলোয়াড় তারা বল দেখেই বুঝতে পারে হাওয়া ঠিক আছে কিনা এবং বলের পরিধি ঠিক আছে কিনা। যাই হোক, আমরা যাব আমাদের মূল ক্লাস সার্ভিস। সার্ভিস কিভাবে করতে হয় এবং সার্ভিসের কি কি কারণে ফল্ট হয়, এই ক্লাস সম্বন্ধে আমরা এখন জানব। সার্ভিসের আইন ভলিবল খেলায় কয় নম্বরে আছে? 13 নম্বর আইনে সার্ভিস। সার্ভিস রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে সার্ভিস করতে হবে। সময় পাওয়া যাবে কত সেকেন্ড? 8 সেকেন্ড। রেফারির বাঁশি দেওয়ার 8 সেকেন্ডের মধ্যে সার্ভিস করতে হবে। সার্ভিস যে যে কারণে ফল্ট হয়, প্রথম হচ্ছে, বা এখানে সিরিয়াল কম বেশি হলে সমস্যা নাই, রেফারির বাঁশির আগে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। রেফারির বাঁশির 8 সেকেন্ডের পরে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। কটা পাইলাম? সরি। সার্ভিস অর্থাৎ প্রান্তরেখার যে লাইন, এই লাইনে পা দিয়ে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। কটা গেল? 3টা। রেফারির বাঁশি দেওয়ার আগে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। রেফারি বাঁশি দেওয়ার 8 সেকেন্ডের পরে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। প্রান্তরেখার যে লাইন আছে এই লাইন স্পর্শ করে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। সার্ভিস আড়াল করলে সার্ভিস ফল্ট হবে। 4 নম্বর, সার্ভিস আড়াল করলে সার্ভিস ফল্ট হবে। আমরা সার্ভিস করতেছি, আমাদের খেলোয়াড় সামনে এখানে দাঁড়ায় আছে, বিপক্ষ দলের খেলোয়াড় দেখতে পাচ্ছে না, তাহলে সার্ভিস ফল্ট হবে এবং রেফারি বাঁশি দিবে। দিলে কী হবে? বিপক্ষ দল সার্ভিস লাভ করবে, সেই সাথে
পয়েন্টসও লাভ করবে। তো আমরা 4টা পেলাম। 4টে কী কী? রেফারি বাঁশি দেওয়ার আগে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে, রেফারি হ্যাঁ আচ্ছা আচ্ছা। চতুর্থ হচ্ছে সার্ভিস আড়াল করলে সার্ভিস ফল্ট হবে। আরও আছে, সার্ভিস করা বল নেট টাচ করে নিজের কোর্টে পড়লে, অর্থাৎ কোর্ট নেট পার না হলে সার্ভিস ফল্ট হবে। নেটের বাইরে বল পড়লে, অর্থাৎ কোর্টের বাইরে বল পড়লে সার্ভিস ফল্ট হবে। কটা পাইলাম? 6টা। নেটের বাইরে বা কোর্টের বাইরে বল পড়লে সার্ভিস ফল্ট হবে। আরও আছে, সেটা হচ্ছে যে সার্ভিসের বল অ্যান্টিনা স্পর্শ করলে সার্ভিস ফল্ট হবে। 7টা পেলাম। 7টা মধ্যে রেফারি বাঁশির আগে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে, রেফারি বাঁশি দেওয়ার 8 সেকেন্ডের পরে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে, প্রান্ত লাইন বা প্রান্ত রেখা স্পর্শ করে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে, সার্ভিস আড়াল করলে সার্ভিস ফল্ট হবে। আর হচ্ছে সার্ভিসের বল নেট পার হয়ে, নেট পার না হয়ে নিজ কোর্টে পড়লে সার্ভিস ফল্ট হবে। সার্ভিসের বল কোর্টের বাইরে গিয়ে পড়লে ফল্ট হবে। সার্ভিসের বল অ্যান্টিনা স্পর্শ করলে ফল্ট হবে। আরও কিছু কারণ আমরা জানবো। তার আগে এই 7টা অ্যান্টিনা থাকবে নেটের উপরে 180 সেন্টিমিটার একটা অ্যান্টিনা থাকবে। নেটের প্রস্থ থাকবে কতটুকু? প্রস্থ 1 মিটার। আর নেটের উপরে থাকবে আরও 80 সেন্টিমিটার। 180 সেন্টিমিটার অ্যান্টিনাটার পরিধি হবে, অর্থাৎ 1.80 মিটার, বা আমরা মিটারে সেন্টিমিটার নিয়ে আসলে বলবো 180 সেন্টিমিটার। নেটের উপরে থাকবে অ্যান্টিনাটা 80 সেন্টিমিটার বা 0.80 মিটার। মনে থাকবে? এই 7টা এই 7টা সার্ভিস ফল্টের কারণ আমরা জানলাম। এই 7টা সার্ভিস ফল্ট কে কে বলতে পারবে? কি কি কারণে সার্ভিস ফল্ট হয় বলেন? সার্ভিস ফল্টার কারণ হলো প্রথম কারণটাই হলো যে রেফারির বাঁশি দেওয়া। রেফারি সিরিয়াল কম বেশি হলো সমস্যা নেই, হ্যাঁ যত দ্রুত সম্ভব বলতে হবে। বাঁশি দেওয়ার আগে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে, রেফারি বাঁশি দেওয়ার 8 সেকেন্ড পরে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। জি। তারপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে যে প্রান্ত রেখা স্পর্শ করে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হবে। জি, আমরা সবাই মনে রাখবো। তারপরে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে যে সার্ভিস আড়াল করলে সার্ভিস ফল্ট হবে। জি। 5 নাম্বার হচ্ছে সার্ভিস করার সময় বলটা যদি নেটে লেগে যদি নিচ কোটে পড়ে, নিচ কোটেই পড়ে, নিচ করে পড়ে তাহলে সার্ভিস ফল্ট হবে। 6 নাম্বার হচ্ছে যে মানে বলটি যদি নেট কিংবা কোর্টের বাইরে পড়ে তাহলে সার্ভিস ফল্ট হবে। 7 নাম্বার হচ্ছে বলটি যদি এই যে নেট অ্যান্টিনা স্পর্শ করে তাহলে সার্ভিস ফল্ট হবে। আচ্ছা মোটা, থ্যাংক ইউ আবুল কালাম আজাদ। আরও আছে, সেটা হচ্ছে যে রেফারি বাঁশি দিয়েছে, আমরা বল টস করেছি, টস করে আবার হাতে ধরেছি, তাহলে সার্ভিস ফল্ট হবে। রেফারির বাঁশি পাওয়ার পরে বল টস করে হাতে ধরা যাবে না। তাহলে আমরা 8টা পর্যন্ত জানতে পারলাম। এই 8টা আপাতত মনে রাখেন। যে কোনো সময় আমি আপনাদের জিজ্ঞেস করতে পারি সার্ভিস ফল্ট কী কী কারণে হয়, মিনিমাম 5টা বলতে হবে। মিনিমাম আরও একটা হতে পারে যে ওই যে সার্ভিস করলাম কিন্তু বলটি এক হাত দিয়ে উপরে না ভাসায় সাথে সাথে সার্ভিস করলাম। হ্যাঁ, আরও আছে, সেটা হচ্ছে যে আপনার সার্ভিস শূন্য, মানে বলটি শূন্য না উড়ে যায়। সার্ভিস রেফারি বাঁশি পড়ার পরে টস করার পরে আবার বল হাত দিয়ে ধরা যাবে না, তাহলে সার্ভিস ফল্ট হবে। আর বল টস করে, অর্থাৎ ছেড়ে দিয়ে সার্ভিস করতে হবে, বল ধরে সার্ভিস করা যাবে না। বলটা এভাবে টস করে তারপরে সার্ভিস করতে হবে, অথবা বল ছেড়ে দিয়ে, মেয়েরা উপরে টস করে সার্ভিস করার হয়তো তাদের এবিলিটি নাও হতে পারে, তার বল ছেড়ে দিয়ে আমরা সার্ভিস করব। ঠিক আছে? তাহলে আমরা মোট জানতে পারলাম কয়টা? বেশি হওয়ার কথা 9টা। বল ছেড়ে দিয়ে অর্থাৎ টস করে সার্ভিস করতে হবে, আর রেফারির বাঁশি পড়ার পরে বল আবার টস করে হাত দিয়ে ধরা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের নিবন্ধনের পরীক্ষাও এটা আসতে পারে। আর সমস্যা হচ্ছে ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করতে পারে, এক্সটার্নাল বা ইন্টারনাল যারা আমরা থাকবো
ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সার্ভিস ফল্ট কী কী কারণে হয়। যে সর্বোচ্চ বলতে পারবে তার মার্কসটা একটু হলেও বেশি থাকবে। আমি চাই ইনশাল্লাহ আপনারা প্রতিটা ফল্টগুলোর জন্য মনে রাখতে পারেন। আর সুলতানা রাজিয়া, সর্বশেষ আমি যে আইনটার কথা বলেছি, অফিসিয়াল সংকেতসমূহ, হ্যাঁ অফিসিয়াল সংকেতসমূহ এর মধ্যেও কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে যে রেফারি বাঁশি দিল, দিয়ে সার্ভিস ফল্ট হলো, কী কারণে ফল্ট হলো, এই যে আমি লাইন যে স্পর্শ করছি তখন রেফারি হাত দিয়ে দেখাই দেবে, এটাও কিন্তু অফিসিয়াল সংকেতের মধ্যে চলে আসে। রেফারির যা কার্যক্রম এটা কয় নম্বর আইনের মধ্যে পড়বে, মানে সবগুলোই রেফারি মেনটেনেন্স করবে। সেটা হচ্ছে যে এই 28-এ অফিসিয়াল যে সংকেতসমূহ এখানে দেখাই দিতে হবে। আমার সার্ভিস ফল্ট হলো, কী কারণে হলো, বাঁশি দিলাম খেলা বন্ধ হয়ে গেল, তাই না, কিন্তু রেফারিও দেখাই দিবে যে কী কারণে সার্ভিস ফল্ট হলো, এটা বলে প্লাস হাতের ইশারায় সিগন্যাল এটা দেখা দিতে হবে। আমরা আজকে সময় দেখুন তো কত মিনিট গেছে, হ্যাঁ কত মিনিট গেছে ভিডিও, 11 মিনিট। তো আজকে আমরা ভলিবলের সার্ভিস সম্বন্ধে জানতে পারলাম। এখন আমরা প্র্যাকটিক্যালে যাব, প্র্যাকটিক্যালি সবাই একটু মনোযোগী হব এবং সার্ভিস কিভাবে করতে হয় আমরা সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো ঠিক আছে, এই আজকের মতো এই ক্লাস এখানে শেষ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।